আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আহ, আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 71 নম্বর সূরা নিয়ে আলাপ করবো ইনশাআল্লাহ। সূরাতুন নূহ। বেসিক্যালি সূরার নাম দেখে বোঝা যাচ্ছে এই সূরার আসলে আলোচ্য বিষয়বস্তু কি। আহ, নূহ আলাইহিস সালামের দাওয়া এবং তার কওমের অবস্থা এবং তাদের যে রেজাল্ট, তাদের যে পরিণাম, সেটা নিয়ে এখানে বিস্তর না হলেও বেশ অল্প স্বল্প কিছু আলাপ করা হয়েছে। 28টা আয়াতে, খুব ছোট্ট একটা সূরা। আহ, কিন্তু এখানে বেশ পাওয়ারফুল কিছু মেসেজ আছে আর কি। তো আমি প্রাইমারিলি তাফসীর ইবনে কাসির কে ফলো করে সূরার আলোচনাটা শুরু করবো ইনশাআল্লাহ। আহ, তাফসীর ইবনে কাসিরের প্রথম 4টা আয়াতকে একসাথে আহ, রাখা হয়েছে। আহ, শুরুতে আল্লাহ বলছেন যে আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম এই নির্দেশ দিয়ে যে তুমি তোমার জাতিকে সতর্ক করো এবং সতর্ক করো তাদের কাছে মর্মান্তিক আযাব আসার পূর্বে। সে বলেছিল, হে আমার জাতির লোকেরা, আমি তোমাদের জন্য এক সুস্পষ্ট সতর্ককারী। এই বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাকেই ভয় করো আর আমার কথা মান্য করো, তাহলে তিনি তোমাদের পাপ ক্ষমা করে দেবেন এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের অবকাশ দেবেন। আল্লাহ কর্তৃক নির্দিষ্ট সময় যখন আসবে তখন তার আর তা বিলম্বিত হবে না, তোমরা যদি জানতে। এখানে বেসিক্যালি নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে গেছেন এ ব্যাপারে আহ আল্লাহর পক্ষ থেকে জানানো হচ্ছে তাদেরকে আযাব আসার পূর্বে। আযাব আসা বলতে এটা মর্মান্তিক একটা আযাব। এই আযাব আসার পূর্বে তারা যাতে আল্লাহর কাছে ফিরে আসে, সেটার জন্য তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। এবং তাদের মূল দাওয়াতটা ছিল যে তারা ইবাদত করতে হবে আল্লাহকে, তাকে ভয় করতে হবে এবং আমার কথা মানতে হবে। এখন মুফাসসিরদের আলাপ আলোচনা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে 3টা দাওয়াতের কথা মিন করা হচ্ছে। যে তাদেরকে আসলে স্পেসিফিক্যালি 3টা দাওয়াত দেওয়া হয়েছিল। একটা হচ্ছে আল্লাহর ইবাদত করা, আরেকটা হচ্ছে যে আল্লাহকে ভয় করা। তো এখানে আমরা একটা আল্লাহর উবুদিয়াতের আলাপ দেখতে পাচ্ছি, উবুদিয়াতের দাওয়াত। একটা হচ্ছে আহ নাহিদ, সাউন্ড কম পাচ্ছ? আমি আসলে হেডফোনে কথা বলছি, খুব পাওয়ারফুল হেডফোন না। ঠিক তাই। আছে, সমস্যা নেই। এখানে ফ্যান করতেছে তো এই জন্য কিছুটা কেমন আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আরেকটা হচ্ছে যে আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা অর্থাৎ এখানে আমরা সেটাকে ধরতে পারি কি হিসেবে, যে আল্লাহর সমস্ত রকম মানে তাকওয়ার কথা আমরা বলতে পারি। তাকওয়ার আসলে ডেফিনেশনটা তো এরকম যে আমরা আল্লাহকে ভয় করে আমাদের সমস্ত আচার আচরণ আমরা রেকটিফাই করব, ওভাবে করে আমরা চালাবো। এটা গেল একটা উবুদিয়াতের। একটা হচ্ছে যে তাকওয়ার ব্যাপারে। আরেকটা হচ্ছে যে আমার কথা মান্য করে, এখানে আমার বলতে মূলত আসলে মিন করা হচ্ছে যে নূহ আলাইহিস সালামের নূহ আলাইহিস সালামের কথা আর কি। তো এটাকে মুফাসসিররা বলতেছেন যে রসুলকে ইত্তেবা করা। হ্যাঁ। তো রিসালাতের একটা আহ, প্রমাণ এবং রিসালাতের যে সাক্ষ্য এবং রসুলের ইত্তেবা করা, এটা মুফাসসিরদের আলাপে যেটা আসে সেটা হচ্ছে তারা বলতে চাচ্ছেন যে এটা আসলে শাশ্বত। এই যে বিষয়গুলো আমরা দেখতেছি এটা কিন্তু শাশ্বত। মানে নূহ আলাইহিস সালাম কখন, মানে আদম আলাইহিস সালামের পরের স্টেপটাই কিন্তু আমরা নূহ আলাইহিস সালামের ব্যাপারে আমরা জানি। তো ওই সময় থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পুরা টাইমটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ক্যানন গুলার কোনো চেঞ্জ হয় নাই। আল্লাহকে ইবাদত করা, আল্লাহকে ভয় করা এবং রিসালাত অথবা রাসূলের ইত্তিবা করা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াস চলে আসছে। এবং নূহ আলাইহিস সালামের পর থেকেও কিন্তু সেটা একদম শেষ নবী পর্যন্ত কন্টিনিউ হয়েছে আর কি। আচ্ছা, যদি এই 3টা কাজ করা হয়, বলা হচ্ছে যে তাহলে তিনি তোমাদের পাপ ক্ষমা করে দেবেন, একটা নির্দিষ্ট সময় করে তোমাদের অবকাশ দেবেন। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে আজালা, ইলা আজালা। আচ্ছা, এটার ব্যাপারে কথাবার্তা আছে, আমরা একটু পরে দেখতেছি। এবং নির্দিষ্ট সময় অবকাশ দেবেন আল্লাহ কর্তৃক, নির্দিষ্ট সময় যখন আসবে তখন তা বিলম্বিত হবে না, যদি তোমরা জানতে। এখানে আসলে নির্দিষ্ট সময়ে বলতে কি বোঝানো হচ্ছে এটা নিয়ে একটু মতভেদ আছে আলেমদের মধ্যে। কেউ কেউ বলছেন যে আসলে তাদের যে জীবদ্দশা, সেই জীবদ্দশাতে তাদের যে আযাব আসার কথা ছিল
সেই আযাবটা আসবে না, বা সেটাকে পোস্টপোন করে দেওয়া হবে, বা সেটা তাদেরকে আরো সুযোগ দেওয়া হবে, সময় দেওয়া হবে তাদেরকে। আবার অনেকে বলছেন যে এটা দিয়ে আসলে তাদের আয়ু বাড়িয়ে দেওয়ার কথা মিন করা হচ্ছে। অর্থাৎ এই যদি কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহর আনুগত্য করে এবং রাসূলের আনুগত্য করে, তাহলে যেটা হয় সেটা হচ্ছে মানুষের আয়ু বেড়ে যায়। এবং মতান্তরে মানে আয়ু বেড়ে যাওয়াটাকে যদি আমরা ডিফারেন্ট সেন্সে বলি, আমাদের রিজিকও বেড়ে যায়। হ্যাঁ। তো একে তো আমাদের পুরাতন গুনাহ মাফ হয়ে যায়, এরপর আমাদের আয়ুটাও বেড়ে যায়। ওটার কথা বলা হচ্ছে। এবং মুফাসসিরদের কথা ইবনে কাসিরে বলতেছেন যে এটা উল্টাটাও সত্য। অর্থাৎ যদি আল্লাহর আনুগত্য কেউ না করে, অবাধ্য হয় এবং আল্লাহর রসুলের অবাধ্য হয়, তাহলে যেটা হয় সেটা হচ্ছে মানুষের আয়ু কমে যায়, রিজিক কমে যায়। হ্যাঁ, শান্তি থেকে মানুষ মানে শান্তি পায় না। তো ওভারঅল আমরা যেটা বুঝতেছি যে যদি আল্লাহকে অনুসরণ করি, আল্লাহর আনুগত্য করি এবং রাসূলের আনুগত্য করি, তাহলে আমাদের আহ আয়ু বেড়ে যেতে পারে। এই ব্যাপারটা অনেক আলেমী, অনেক মুফাসসির এই জিনিসটাকে সমর্থন করছেন। আচ্ছা, এরপর এটা নিয়ে আমাদের আরো আলাপ আছে, আরো কিছু আলাপ আছে যে মানে আল্লাহর আনুগত্য করলে আরো কি কি বেনিফিট আছে, সামনে কিছু আয়াতে সেটাও আসছে। যেমন 5 নম্বর আয়াত থেকে আমরা দেখতেছি যে বলতেছি কলা রব্বি, মানে এটা কলা বলতে এটা নূহ আলাইহিস সালামের কথা মেন করা হচ্ছে, যে সে বলেছিল যে আমার প্রতিপালক, আমি আমার জাতিকে দিন রাত ডেকেছি। হ্যাঁ। এই যে লাইলান ওয়া নাহারন, দিন রাত, কিন্তু আমার ডাক কেবল তাদের পলায়নী মনোবৃত্তিকেই বাড়িয়ে দিয়েছে। তারা মানে পালিয়ে যেত তার কথা শুনে। আহ কিন্তু আমার ডাক, হ্যাঁ, আমি যখনই তাদেরকে ডাকি যেন তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তখনই তারা তাদের কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে, কাপড় মুখ ঢেকে নিয়েছে কাপড়ে, জিদ করেছে আর খুব বেশি অহংকার করেছে। অতঃপর তাদেরকে আমি উচ্চস্বরে ডেকেছি, এরপর আমি প্রকাশ্যভাবে তাদের কাছে প্রকাশ করেছি আর গোপনে গোপনেও তাদেরকে বুঝিয়েছি। আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি বড়ই ক্ষমাশীল। তোমরা তা করলে তিনি অজস্র ধারায় তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ সন্তানাদি বাড়িয়ে দেবেন এবং তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন, তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। এই যে এখানে এই যে এগুলো কখন করবে, এত কিছু আল্লাহ যে দিচ্ছে কেন দিচ্ছে, এই আয়াত থেকে আসলে মূলত এটা মানে সূত্রপাত। তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার কথা মান্য করো, তাহলে যেটা হবে রিজিক বেড়ে যাবে, 1 নম্বর কথা। এই যে যেটা 4 নম্বর আয়াতে বলা হচ্ছে আজাল। এরপরে বলা হচ্ছে যে তাদেরকে আল্লাহ মানে তাদেরকে আল্লাহ তো ক্ষমা করে দেবেনই, স্বাভাবিক। সেটা হচ্ছে যে এই যে অজস্র ধারায় তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন, অর্থাৎ কখন এটা আবার আমরা তো জানি অজস্র ধারায় বৃষ্টি অনেক সময় আযাবও হয়ে যায়। এটা মূলত আযাবের বৃষ্টি না, এটা হচ্ছে আমাদের এই মুহূর্তে যেরকম বৃষ্টির প্রয়োজন আমাদের বাংলাদেশে, এই যে রহমতের বৃষ্টি, ওইটার কথা মেন করা হচ্ছে। আরেকটা হচ্ছে তোমাদের ধন সম্পদ ও সন্তানাদি বাড়িয়ে দেবেন। এটাও কিন্তু সরাসরি রিলেটেড আল্লাহকে, আল্লাহর আনুগত্য করা, আল্লাহকে ভয় করা এবং রাসূলের ইত্তিবা করার বেনিফিটের মধ্যে একটা হচ্ছে আমাদের ধন সম্পদ বেড়ে যাবে, সন্তানাদি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন, তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। এগুলো সব কিন্তু ওই বেনিফিটের এগেনস্টে। ঠিক আছে। অর্থাৎ এই বেনিফিট গুলার এগেনস্টে কিন্তু এগুলো পাবে, মানে শুধুমাত্র যদি আল্লাহকে যদি কেউ অনুগত হয়, আল্লাহ আনুগত্য করে, তাহলে তার এগেনস্টে বেনিফিট গুলো পাচ্ছে। এবং বলা হচ্ছে তোমাদের হলো কি যে তোমরা আল্লাহ শ্রেষ্ঠত্ব মেনে নিতে অস্বীকার করছো, অথচ তিনি তোমাদের সৃষ্টি করেছেন নানা স্তর অতিক্রম করে। তোমরা কি দেখো না কিভাবে আল্লাহ 7 আসমান সৃষ্টি করেছেন একের পর এক আরেকটি স্থাপন করে, আর তাদের মাঝে চাঁদকে বানিয়েছেন আলো, সূর্যকে করেছেন প্রদীপ। আচ্ছা, এখানে কিছু ছোটখাটো আলাপ আছে। আহ, এই যে আমরা প্রথমে দেখতে পেলাম আহ, যে বলা হচ্ছে যে আমি যখনই তাদেরকে ডাকি যে তুমি তাদের ক্ষমা করে দাও, তখনই তারা তাদের কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে। এটা যুগে যুগে কুফফারদের একটা কমন ট্রেন্ড। এটা তাফসিরের মুয়াসসার রেফারেন্সে তাফসির জাকারিয়াতে আসছে আর কি। তিনি বলতেছেন যে এটা যত কওমের কাছেই মানুষ দাওয়াত নিয়ে গেছে, সবার মধ্যে কিন্তু এই জিনিসগুলো কমন। এই যে কানে আঙ্গুল ঢুকিয়ে দেওয়া, ইগনোর করা, হ্যাঁ, এই জিনিসটা এটা আসলে কেন করতো, এটা হচ্ছে যাতে এই কেউ কারো আহ, যাতে আল্লাহর প্রতি যে দাওয়াত সেটা যাতে শুনতে না পারে। যেমন আল্লাহ এক জায়গায় বলতেছেন কুরাইশদের সম্পর্কে যে আর কাফেররা বলেছে তোমরা এই কোরআন শুনিও না, আর তোমরা তাতে বিঘ্ন সৃষ্টি করো যাতে তোমরা বিজয়ী থাকো। অর্থাৎ তারা একে অপরকে আবার দাওয়াত দেয় যে এটা শুনো না। হ্যাঁ, এটা এটা না শোনার জন্য কি করা যায়, না শোনার জন্য কানে, হ্যাঁ ইনশাল্লাহ নাহিদ আমরা সেশনের পরে আলাপ করবো। তো তারা একে অপরের কথা শুনতে, না শোনার জন্য একে অপরকে আরো দাওয়াত দিত, বুঝাইতো যে তোমরা শুনো না। আরেকটা হচ্ছে যে এই যে তারা মুখ কাপড় ঢেকে নিয়েছে, এটা আসলে মূলত তাদের নিজে থেকে আড়াল করতো। আমরা আসলে
অনেক সময় অনেকে এই কাজটা করি, যে কাউকে যদি আমি রাস্তায় দেখি যার সাথে আমি এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি না, আমরা করি কি নিজেকে আড়াল করে ফেলি। হ্যাঁ, বা তার মুখোমুখি না হয় বা চোখাচোখি না হওয়ার চেষ্টা করি। এই কাজটা তারা করতো কাপড় দিয়ে, তারা কাপড় দিয়ে মুখ ঢেকে নিতে, যাতে নূহ আলাইহিস সালাম যাচ্ছে যেতে দেখে সে তাড়াতাড়ি করে মুখ ঢেকে ফেলছে, যাতে তাকে চিনতে না পারে বা দেখতে না পারে। হ্যাঁ, এইটাই বলতেছেন জিদ করেছে, তারা এইগুলো জিদ করে করতো এবং তারা অহংকার করতো যে এই লোকের আশেপাশেও যাব না। হ্যাঁ, এইটা। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করেন যে ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারান। আপনি চিন্তা করেন, এই জিনিসটা কিন্তু নূহ আলাইহিস সালাম 900 বছর টানা করছেন। যদিও বা 900 বছর নিয়ে একটা ইখতিলাফ আছে, আমরা ওই ইখতিলাফে যাব না। আমরা বেসিক্যালি যেটা ক্লিয়ার কাট আমরা সবাই জানি বুঝি, এটাই আমরা ফলো করবো, যে 900 বছর তিনি দাওয়াত করছেন তার কওমকে। 900 বছর। কোরআনে একটা কথা আসছে যে লাইলান নাহারান, এটা কিন্তু ফাও আসে নাই। খেয়াল করেন, কোরআন এখানে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আযজা ওয়া জাল্লের এত বড় যে কিতাব, এখানে কখনো একটা শব্দ আজাইরা আসার সুযোগ নাই। লাইলান ওয়া নাহারান কিন্তু লিটারেলি লাইলান ওয়া নাহারান। মুফাসসিররা বলতেছেন তিনি কিন্তু আসলে দিন রাত একত্রে তিনি দাওয়াত করতেন। সকাল বিকাল রাত, মানে দিন রাত। এটা মানে আমাদের আসলে কন্টেমপ্লেট করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। এখন একটা মানুষ 900 বছর শুধুমাত্র তাওহীদের দাওয়াত দিচ্ছেন, দিন এবং রাত জুড়ে। আমরা ধৈর্য কোথায় শিখবো? আমরা অনেক সময় কোর্স করি, হ্যাঁ, ধৈর্য বা মেন্টাল ট্রেনিং হাবিজাবি, অথচ আমাদের ধৈর্য শেখা যায় আমাদের নবীদের মানে স্মৃতি, নবীদের ইতিহাস থেকে। তারা লাইলান ওয়ান নাহারান তিনি আল্লাহর প্রতি দেখে গেছেন। না, আমাদের ক্ষমা করুক। তো এরপরে তিনি তাদেরকে দেখেন প্রকাশ্য এবং গোপনে, মানে আমরা যে বলি যে আসলে অনেক সময় আমরা খুব বেশি লাউড হয়ে যাই দাওয়াত দিতে গিয়ে, বা অনেক সময় দেখা যায় কি আমরা ইয়ে হয়ে যাই, কি বলে, খুব বেশি গোপনে গোপনে দাওয়াত দিয়ে ফেলতেছি। ওটা আসলে ওপেনলি বলা দরকার। সো দুইটার মধ্যে ব্যালেন্স করার একটা সিস্টেম আমাদের জানতে হবে। এটা হয়তো বিজ্ঞ আলেমরা আমাদেরকে শিখাবেন কেমন ব্যালেন্স করা লাগে। বাট নবীদের থেকে আমরা সেটা দেখতেছি, তাই তিনি কিন্তু প্রকাশ্য তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। ইসলাম তো তখনও ছিল, আল্লাহর প্রতি আহ আহ, সমর্পণ করে নিজেকে। আর গোপনে গোপনেও বুঝাইছেন যখন যাকে যেভাবে দরকার পড়ছে। তো এখানে আমরা একটা শিক্ষা পাই যে আসলে সবাইকে একইভাবে দাওয়াত দেওয়া যায় না। হ্যাঁ, কিছু মানুষকে হয়তো গোপনে দিতে হবে, কিছু মানুষকে প্রকাশ্যে দিতে হবে। হ্যাঁ, কেউ হয়তো প্রকাশ্যে দিলে খুব রিয়েক্ট করে বাজে মানে অবস্থা তৈরি করে ফেলবে, তাকে বুঝে শুনে আমি আলাদা করে নিয়ে গিয়ে হয়তো দাওয়াত দিলাম। তো আমরা ওই শিক্ষাটা নিতে পারি এখান থেকে। 11 নম্বর আয়াতে যিনি বলছেন যে ইউরসিলা সামাই ইউরসিলা সামা আলাইকুম মিদরারা। এখানে বলছেন যে এই যে আকাশ থেকে, মানে বৃষ্টির বারিধারা আকাশ থেকে ঝরাবেন যদি ক্ষমা প্রার্থনা করা হয়। তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও, তিনি বড় ক্ষমাশীল। খুব ইন্টারেস্টিং এই আয়াতটা। এই আয়াতটা কিন্তু সালাতুল ইস্তিসকাতে পড়া হয়। যদিও বা অনেক আলেম বলছেন যে পুরা সূরা নূটাই আসলে সালাতুল ইস্তিসকায় পড়াটা ভালো, কিন্তু বিশেষ করে এই আয়াতটা কিন্তু পড়া হয়। এটা মুস্তাহাব বলছেন আলেমরা। কারণ এই যে আকাশ থেকে তিনি বৃষ্টি বর্ষণ করবেন কখন? যখন আমাদের ক্ষমা চাইবেন। এখানে কিছু ইন্টারেস্টিং কথাবার্তা আছে, যে অনেক সময় আহ এমনও গেছেন যে শুধু উমর রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা ইবনে কাসির আসছে, যে তিনি আহ সালাতুল ইস্তিসকা পড়াইতে আসছেন। তিনি দোয়া করার সময় শুধুমাত্র ইস্তিগফার করছেন, আর কিছু করেন নাই। ইস্তিগফার করে তিনি নেমে গেছেন, নামাজ শেষ করছেন। তো এখন যারা মুসল্লি ছিল তারা জিজ্ঞাসা করতেছিলেন যে মানে আপনি শুধুমাত্র ইস্তিগফার করে কেন চলে গেলেন? বৃষ্টির দোয়া কে করবে? বৃষ্টি চাইবে কে? তিনি তো উত্তর দিচ্ছেন যে যেই দরজায় খটখটাইলে বৃষ্টি পড়ে, আমি সেই দরজাতে খটখটাইছি। তো বাস্তবতা হচ্ছে মানে আমাদের এই যে আযাব, আমরা যে এখন আযাবের মধ্যে আছি, ম্যাক্সিমাম আযাবে কিন্তু আমাদের অপরাধের কারণে, গুনার কারণে। সো যত বেশি ক্ষমা চাইবো তত বেশি আমরা ইনশাল্লাহ আল্লাহর কাছ থেকে বেনিফিট পাবো ইনশাল্লাহ। হাসান আল বাসরি থেকেও কিন্তু একই রকম একটা রেওয়ায়েত আছে, যেখানে তিনি একটা মজলিসে বসছেন, কয়েকজন মানুষ তাকে তাদের বিভিন্ন প্রবলেমের কথা বলছে। কেউ বলছে আমার বাচ্চা হচ্ছে না, কেউ বলছে আমি খুব দারিদ্রতার মধ্যে আছি, সরি দরিদ্রতার মধ্যে আছি, কেউ বলতেছে তার জমিতে ফসল হচ্ছে না। হ্যাঁ, তো সবাইকে তিনি একই আনসার দিচ্ছেন। আমরা যে একটা দুষ্টামি করে বলি না যে প্যারাসিটামল 2 বেলা, উনি ওরকম করে রেসপন্স করছেন যে আল্লাহর কাছে ক্ষমা চাও। যে আরেকজন বলছে আমার বাচ্চা হচ্ছে না, তাকে বলছে আল্লাহর কাছে ক্ষমা চাও। যে একজন বলছে আমার ফসল হচ্ছে না, তাকে বলছে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তো সবাই তাকে জিজ্ঞেস করছে আপনি সবাইকে একই কথা বলতেছেন কেন? সমাধান সবার একই কেন? তখন তিনি এই আয়াত দুইটা রেফারেন্স দিয়েছেন, যে তিনি যখন তোমরা রবের কাছে ক্ষমা চাও, তিনি পরম দয়াশীল ক্ষমাশীল। তিনি অজস্র ধারায় তোমাদের বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ সন্তানাদি বাড়িয়ে দেবেন। তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন, তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন।
সুবহানাল্লাহ, মানে আমাদের সালাফরা কিভাবে চিন্তা করতো চিন্তা করে দেখেন। হ্যাঁ, সরাসরি কিন্তু দোয়া করে না যে একটা বাচ্চা দাও ইয়া খোদা, বলছে তুমি ক্ষমা চাও। কারণ এখানে স্পষ্ট আল্লাহ আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলতেছেন যে ক্ষমা চাইলেই এগুলো আসলে বেনিফিট গুলো পাওয়া যায়। ঠিক আছে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক। আচ্ছা, এরপর বলছে তোমাদের কি হলো যে তোমরা আল্লাহ শ্রেষ্ঠত্ব মেনে নিতে অস্বীকার করছো। এটা মূলত হচ্ছে আল্লাহকে তারা যথাযথ মর্যাদা দিচ্ছিল না। আল্লাহর যে আহ, এখানে মর্যাদা বলতে ইবনে ইবনে আব্বাসের ব্যাখ্যা আসছে যে আল্লাহ শাস্তিকে ভয় না করা, যে আল্লাহর শাস্তিকে ভয় না করাটা আসলে আল্লাহর শ্রেষ্ঠত্ব মেনে না নেওয়া। মানে এটা ইকুইভ্যালেন্ট এটা। অথচ তিনি আমাদের তোমাদেরকে সৃষ্টি করেছেন নানান স্তর অতিক্রম করিয়ে। এটা তো আমরা সবাই বুঝি কম বেশি, যে আমাদের যে বিভিন্ন স্টেজে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, প্রথমে বীর্য, এরপর জমাট বাঁধা রক্ত, এরপর গোশতের পিঁপড়া, এই জিনিসগুলো মিন করা ছিল। ইবনে আব্বাস, ইকরিমা, কাতাদা ওনাদের ব্যাখ্যা থেকে এভাবেই আসছে। ও বলছে আল্লাহ তোমাদেরকে 27 মাস কিভাবে 27 মাস সৃষ্টি করেছেন একের পর এক আরেকটি স্থাপন করে। আমরা 27 মাসের ঘটনা অনেক জায়গায় পড়ছি, প্রত্যেকটা একটা একটা স্তরে আল্লাহ সৃষ্টি করেছেন, ওটার দিকে আল্লাহ রেফার করছেন এবং শেষে বলছেন আর তাদের মধ্যে চাঁদকে বানিয়েছেন আলো, সূর্যকে বানিয়েছেন প্রদীপ। এটা আমরা সবাই জাকির নায়কের লেকচারে মুখস্থ হয়ে গেছে আমাদের, যে কেন চাঁদকে আলো বলা হচ্ছে এবং সূর্যকে প্রদীপ বলা হচ্ছে। হ্যাঁ, আল্লাহ তোমাদেরকে মাটি থেকে উদ্গত করেন এবং ক্রমশ বাড়িয়ে তোলেন, যেমন বাড়িয়ে তোলেন যেমন বৃক্ষকে। মাটি থেকে আমাদের আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, ওটার দিকে রেফার করা হচ্ছে। আমাদেরকে তো স্বাভাবিক নারী পুরুষের মিলন থেকে আল্লাহ সৃষ্টি করছেন। এবং বলা হচ্ছে যে অতঃপর এই মাটিতে তোমাদের ফিরে আনবেন, অর্থাৎ আমাদের ফিনিশিংটা হবে সেই মাটিতে এসেই। আমাদের বিগিনিংটা হয়েছিল আদম আলাইহিস সালামের থ্রুতে, মাটির থ্রুতে। এন্ডিংটা হবে কিন্তু আমাদের কি হবে, এই যে মাটিতে ফিরে আসবে এবং ওখান থেকে আবার আমাদেরকে পুনরুত্থিত করবেন। মাটি থেকে আমরা যখন উলঙ্গ উঠে আসব, তখন সবাই উলঙ্গ থাকবে কিয়ামতের দিন। আল্লাহ তোমাদের জন্য জমিনকে করেছেন সম্প্রসারিত, যাতে তোমরা প্রশস্ত পথঘাট দিয়ে চলতে পারো। এটা একটা আল্লাহর নিয়ামত। এটার ইবনে কাসির বলতেছেন এগুলা উল্লেখ করার রিজন কি? উল্লেখ করার রিজন হচ্ছে তাদেরকে মনে করে দেওয়া যে তারা কতটুকু ব্লেসড। আমাদেরকে আল্লাহ একটা এই ফুটবলের মতো একটা এরিয়াতেও আল্লাহ রাখতে পারতেন, যেখানে আমাদেরকে হয়তো বাঁকাতারা হয়ে চলতে হইতে পারতো, আমরা স্লিপ খেয়ে পড়ে যেতে পারতাম, ঝুলে ঝুলে চলতে হইতে পারতো। কিন্তু আল্লাহ ইনস্টেড অফ দ্যাট আমাদেরকে দিয়েছেন একটা প্রশস্ত জমিন, যেখানে আমরা ইজিলি হাঁটাচলা করতে পারতেছি। হ্যাঁ, তো এই হলো মানে আমাদের নিয়ামত গুলো যেগুলো আমরা অস্বীকার করে বসি। আচ্ছা, এরপর বলছেন নূহ আলাইহিস সালাম, নূহ বলেছিল যে হে আমার প্রতিপালক, তারা আমার কথা প্রত্যাখ্যান করেছে এবং আনুগত্য করেছে তাদের, অর্থাৎ এমন সব লোকদের যাদের মালধন আর সন্তানাদের তাদের ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করেনি। এটা কারা? নবীকে বাদ দিয়ে কাকে অনুসরণ করতেছে এটা আহ আমি ইবনে কাসিরে স্পেসিফিক্যালি পাই নাই, তবে আবু বকর জাকিরের তাফসিরে তিনি বলতেছেন যে ওই সময় যারা ওখানে ক্ষমতাবান মানুষ ছিল, যাদের ক্ষমতা ছিল আর কি, ধন সম্পদ ছিল, ক্ষমতাশীল যেসব সোসাইটির মানুষ ছিল, তাদেরকে ফলো করতো। কারণ হচ্ছে তারা ওদেরকে মোবিলাইজ করতো যে এই পাগলের কথা শুনো না, তোমার কথা মিন করা হচ্ছে যে এই পাগলের কথা শুনো না তোমরা। কারণ ওর কথা শুনে গরিব দুঃখীরা, যাদের টাকা পয়সা নাই, কিছু নাই, এরা তো কি অশিক্ষিত মূর্খেরা কি বুঝে, ওরা ওনাকে ফলো করে। তোমরা ওনাকে ফলো করে না, তোমরা আমাদের সাথে থাকো। হ্যাঁ, তো এই যে প্রভাব প্রতিপত্তি, অর্থবিত্ত, ধন সম্পদ দিয়ে তাদেরকে মানে করতো, পথভ্রষ্ট করতো এরা। এবং নূহ আলাইহিস সালাম থেকে তাদের দূরে রাখতো, এবং ওই যে ওই ভিকটিম কার্ডটা প্লে করতো যে ওই গরিব দুঃখী এরা, এইসব ফকির মিসকিনরা আসলে তাকে ফলো করে, যেটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু কথাও বলা হয়েছিল। ওনার সময় বলা হয়েছিল যে ওকে তো ফলো করে সব যারা ফকির মিসকিন সমাজের তারা। হ্যাঁ, আর তারা ষড়যন্ত্র করেছিল, সাংঘাতিক ষড়যন্ত্র। স্পেসিফিক্যালি এটার কোনো ব্যাখ্যা আসে নাই আসলে কি সেই সাংঘাতিক ষড়যন্ত্র ছিল, তবে বলা যায় যে তার কাছ থেকে মানুষকে দূরে রাখার যাবতীয় প্ল্যান তারা করতো, বিভিন্ন রকম প্ল্যান সেটা হতে পারে। ওইটার কথা মিন করা হচ্ছে এখানে। আর তারা বলেছিল আমাদের তোমাদের দেবদেবীদের কখনো পরিত্যাগ করো না। তারা আর অবশ্যই পরিত্যাগ করো না ওয়াদ, সুআকে, ইয়াগুস, ইয়াউক এবং নাসরকে। আচ্ছা, এরা কারা? লং স্টোরি শর্ট, এরা হচ্ছে সব দেবদেবীর নাম। তবে এরা আসলে একসময় এই কওমের কিছু সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন আর কি। মানে নূহ আলাইহিস সালামের কওমের কিছু সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন, যাদের পরবর্তীতে দেবদেবীতে রূপান্তর করা হয়েছে। কিভাবে সেটা হচ্ছে আসলে মূলত এটা আমরা অনেকেই জানি, তারপর আমরা আলাপ করি এখানে ইনশাল্লাহ একটু করে। আহ যেমন
একটা একটা ইয়ে আছে, ইবনে আবু হাতিম থেকে একটা বর্ণনা আছে, এটা ইবনে কাসির আসছে যে জনৈক ব্যক্তি যখন তার সম্প্রদায়ের বড় নেতা ছিল আর কি, বা সম্মানিত ব্যক্তি ছিল, বেসিক্যালি মানুষ সম্মান করত, তার মৃত্যুর পর লোকজন তার কবরের আশেপাশে অবস্থান করত এবং শোক প্রকাশ করতো, আহারে কি হয়ে গেল কি হয়ে গেল। ইবলিস এই অবস্থাটা দেখে মানুষের রূপ ধারণ করে তার পাশে আসছে, এসে মানুষজনের পাশে এসে বলতেছে, আমি তো তোমাদের অবস্থা দেখতেছি আসলে ভালো না, তোমরা একটা কাজ করতে পারো, এই আমি তোমাদেরকে এই লোকের একটা প্রতিমূর্তি বানাই দিচ্ছি, একটা প্রতিকৃতি বানাই দিচ্ছি, যেটা নিয়ে তোমরা তোমাদের এই নিজেদের ঘরে রাখতে পারো চাইলে, হ্যাঁ, রাখে ওনাকে স্মরণ করতে পারো। হ্যাঁ, এই স্মরণ করাটা থেকে মূলত তাদের আস্তে আস্তে ওই প্রতিকৃতিটাকে পূজা করা শুরু হইলো, এবং তারা ওইটাই আলটিমেটলি করছে। গিয়ে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে তাদের এই লিডারদেরকে তারা একসময়, বা এই ভালো মানুষদের একসময় তারা মূর্তি বানাইছে, মূর্তি বানায় তাদেরকে পূজা করা শুরু করছে। এবং ইন্টারেস্টিংলি এখানে যে যেসব দেবদেবীর নাম আসছে এগুলো কিন্তু মক্কাতেও পূজা, মানে মক্কার যে মুশরিকরা তারাও কিন্তু এগুলোর পূজা করতো। যেমন ইবনে কাসির আসছে দুমাতুল জান্দাল কালব গোত্র, এরা ওয়াদের পূজা করতে, যে ওয়াদ, হ্যাঁ, এরপরে হচ্ছে হুজাইল গোত্র পূজা করতে হচ্ছে এই যে সুআকে, এই 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 দেবতার পূজা করতে হুজাইল গোত্র। এরপরে মুরাদ, গুতিয়া, এইসব গোত্র পূজা করতো ইয়াগুসের, হ্যাঁ, এবং হামদান গোত্র ইয়াউকের পূজা করত, এবং হেমরার গোত্র পূজা করতে হচ্ছে নাসরের। তো দ্যাট মিনস নূহ আলাইহিস সালামের এর জমানা থেকে কিন্তু এই দেবদেবী গুলোর হিস্ট্রি কন্টিনিউইটি ছিল। ঠিক আছে, মানে এখানে দুইটা কথা বলছেন মুফাসসির, একটা হচ্ছে যে এমন হতে পারে সেটা আসলে আহ, যুগের পর যুগ কন্টিনিউ হয়ে গেছে পূজা, অথবা এমনও হতে পারে যে এই যে পুরাতন নথি বা পুরাতন হিস্ট্রি ঘেটে তারা বের করছে যে এই ধরনের কিছু হয়তো বা দেবদেবী ছিল যাদেরকে আসলে পূজা করা উচিত। হ্যাঁ, আমরা সিরাতে দেখি যে কিভাবে আসলে এই হিজাজে পূজার নজদে বা হিজাজে পূজার কিভাবে মূর্তি পূজা কিভাবে শুরু হলো, তো ওই হিস্ট্রিতে আমরা রিলেট করতে পারি জিনিসগুলো। তারাও এই ধরনের বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন পেয়ে তারা কিন্তু এদেরকে পূজা করা শুরু করতো। তবে বেসিক্যালি এইসব, এরা কেউই দেবদেবী ছিল না, এরা সবাই ছিল মূলত সম্মানিত ব্যক্তি যাদেরকে আসলে অতিরিক্ত সম্মান দিতে গিয়ে পূজায় রূপান্তরিত করা হয়েছিল। আমরা হয়তো এখান থেকে আমাদের সমাজেও কিছু আমরা এক্সাম্পল নিতে পারি, আমাদের সমাজে এই ধরনের কিছু পা পিছলানোর মতো ঘটনা ঘটতেছে। এই হলো কথা। এরপর হচ্ছে তারা গুমরা করেছে অনেককে, তুমি জালিমদের গুমরাহি ছাড়া আর কিছু বৃদ্ধি করো না। যারা নেতা গোস্ত ছিল, মানে নেতা গোছের যারা ছিল তারা মানুষকে গুমরা করতো, আর তিনি দোয়া করতেছেন তুমি জালিমদের গুমরাহি ছাড়া কিছু বৃদ্ধি করো না। এখন অনেকের মাথায় এটা প্রশ্ন আসতে পারে যে নূহ আলাইহিস সালাম এত বড় একজন নবী, তিনি তার কওমদের জন্য গুমরাহি বৃদ্ধির দোয়া করতেছেন কেন? তিনি তো তাদের হিদায়াতের দোয়া করতে পারেন, তাই না? তো এটার উত্তর হচ্ছে যে তিনি 900 থেকে 950 মতান্তরে 950 বছর তিনি তাদেরকে দাওয়াত দেওয়ার পরে আমরা কিন্তু 9.5 দিন কারোর সাথে কাটালে বুঝে যাই তার অন্তরের অবস্থা কি বা তার অবস্থা কি, সে চেঞ্জ হবে কি চেঞ্জ হবে না। তিনি 950 বছর যদি কাউকে দাওয়াত দিয়ে থাকেন এবং বোঝেন যে এদের অবস্থা কি, তিনি অবভিয়াসলি বুঝতে পারতেছেন যে তারা আসলে চেঞ্জ হওয়ার মানুষ না। তো দ্যাটস ওয়াই তাদেরকে গুমরাহি ছাড়া যাতে আল্লাহ কিছু বৃদ্ধি না করে, এটা রিজনটা পরের আয়াতে আসছে, যে পাপের কারণে তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছে। না সরি, এটার এই যে এখানে আসছে, আমি একটু এটা পরে পড়তেছি, 27 নম্বর আল্লাহ বলছেন তুমি যদি তাদেরকে রেহাই দাও, নূহ আলাইহিস সালাম বলতেছেন, তাহলে তারা তোমার বান্দাদেরকে গোমরা করে দেবে এবং কেবল পাপাচারী কাফির জন্ম দিতে থাকবে, অর্থাৎ ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে উম্মার। এই কারণে তাদের প্রতি তিনি বদদোয়া করছেন। এবং আল্লাহ বলতেছে পাপের কারণে তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছে, ওই যে নূহ আলাইহিস সালামের যে বন্যা, পরে তাদেরকে দাখিল করা হয়েছে আগুনে, অতঃপর তারা আল্লাহকে ছাড়া আর কাউকে সাহায্যকারী পায়নি। অর্থাৎ আল্লাহর যে আহ আজাব, এইটার আজাব থেকে তাদেরকে বাঁচানোর জন্য আর কেউ ছিল না, আল্লাহর এগেইনস্টে কে দাঁড়াবে? নূহ আলাইহিস সালাম বললো, হে আমার রব, ভূপৃষ্ঠে বসবাসকারী কাফেরদের একজনকেও তুমি রেহাই দিও না। এটাও তার বদদোয়ার একটা অংশ, যদি তাদের রেহাই দাও, আমরা একটু আগে পড়লাম এটা, তাহলে তারা তোমার বান্দাদেরকে গোমরা করে দেবে এবং কেবল পাপাচারী কাফের জন্ম দিতে থাকবে। হে আমার রব, তুমি ক্ষমা করো আমাকে। ফাইনালি দেখেন, বদদোয়া করার পর কিন্তু তিনি মুমিনদের জন্য দোয়া করতে ভুলেন নাই, বলছে তুমি ক্ষমা করো আমাকে, আমার পিতা মাতাকে, যারা আমার গৃহে মুমিন হয়ে প্রবেশ করে, তাদেরকে আর মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে, আর জালেমদের জন্য ধ্বংস ছাড়া কিছুই বৃদ্ধি করো না। এখানে আমার গৃহে বলতে অনেকে বলছেন যে এটা মসজিদের কথা মিন করা হচ্ছে, আবার ইবনে কাসির বলতেছেন যে এটা যদি মসজিদ নাও হয়ে থাকে, তার নিজের বাসাও হয়ে থাকে, সমস্যা নেই, কারণ
সবাইকে আলটিমেটলি তিনি তার সাথেই নিয়ে গেছেন। তার বাসাতে প্রবেশ করাটা আসলে অসম্ভব কিছু না। এবং এখানে যে মুমিনদের জন্য দোয়া করা হচ্ছে, এটা মূলত জীবিত এবং মৃত সমস্ত মুমিনের জন্য এই দোয়াটা করা হয়েছিল। আচ্ছা, আহ, এখানে যদি আরেকটা আলাপ, ছোট্ট একটা আলাপ আছে, সেটা হচ্ছে এই যে দেবদেবীর কথা বলা হয়েছিল, এদের এদের ব্যাপারে ইবনে কাসিরের একটা ইন্টারেস্টিং আলাপ আমি দেখলাম। সেটা হচ্ছে যে এরা মূলত আদম আলাইহিস সালামের ঔরস থেকে আসা। হ্যাঁ, এটা আমি জানি না আসলে, ইবনে কাসিরের তো আর কোনো ওখানে তাহকিক নাই, আর তিনি উল্লেখ করছেন আর কি যে ইবনে আব্বাস থেকে একটা বর্ণনা তিনি আনছেন যে আদম আলাইহিস সালামের মূলত 20 জন ছিল এবং 20 জন মেয়ে ছিল, টোটাল 40 জন। তো তাদের মধ্যে হাবিল, কাবিল, সালেহ, আব্দুর রহমান এবং ওয়াদ এরা বেঁচে ছিল, বাকিরা জীবিত ছিল না। ওয়াদকে আবার শীস আলাইহিস সালাম বলা হয়। হ্যাঁ, তো এই যে শীস আলাইহিস সালাম কিংবা ওয়াদ যার কথা বলা হচ্ছে, তার বাচ্চাদের বা তার সন্তানদের নাম হচ্ছে সোওয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর। এটা ইবনে আব্বাসের একটা রেওয়ায়াত থেকে তিনি আনছেন। হ্যাঁ, এগুলো আসলে কতটুকু সঠিক আমরা জানি না। আমি যেটা ইবনে কাসির যেটা পড়তেছি সেটা মূলত হচ্ছে ইসলাম ফাউন্ডেশনের যেই প্রিন্টটা, তো ওখানে আসলে এটাকে ইনটেক রাখা হয়েছে, ওখানে কোনো তাহকিক হয় নাই। আমি তাহকিক হওয়াটা উচিত বলেও মনে করি না, যেহেতু এটা হিসেবে আসলে পড়াটা ভালো। বাট স্টিল এটা আলেমরাই ভালো বলতে পারবে আর। আহ, এবং এটাও ইবনে আবু হাতিম থেকে একটা বর্ণনা তিনি আনছেন, যেখানে বলা হচ্ছে যে আদম আলাইহিস সালাম যখন মারা যাচ্ছেন, যখন তিনি মুমূর্ষু অবস্থায় ছিলেন, তখন কিন্তু তার ছেলে ওয়াদ, তারপরে তার সন্তানরা ইয়াউক, ইয়াগুস, সৌয়া এবং নাসর ওখানে উপস্থিত ছিলেন। তারা তার আশেপাশেই ছিলেন এবং সবাই কিন্তু সেখানে অনেক সৎকর্ম পরায়ণ ছিলেন এরা। হ্যাঁ, তো এদেরকেই মূলত পরবর্তীতে নূহের যে কওম, তারা তাদেরকে সম্মান করতে করতে এত উপরে নিয়ে গেছে সম্মানে, যে তারা আলটিমেটলি তাদের পূজা করা শুরু করছে। এখান থেকে আসলে ইবনে কাসিরের যেই বর্ণনাটা তিনি আনছেন, যে শয়তানের যেই ঘটনাটা, তিনি বলতেছেন যে আল্লাহর জমিনে, পৃথিবীর জমিনে সর্বপ্রথম মূর্তি পূজাটা আসছে আসলে এভাবেই। এর আগে কখনো মূর্তি পূজা কেউ দেখেনি। ঠিক আছে, এই হলো সূরাতুন নূহের আলাপের বিষয়। আহ, আমাদের আর কারো যদি কোনো কিছু অ্যাড করা থাকে ইনশাল্লাহ করতে পারি। নাহিদ, তুমি কিছু অ্যাড করতে চাচ্ছিলা? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। রেকর্ডিংটা অফ করে দিলে ভালো হয়। হ্যাঁ, আমি অফ করেছি, আপনি অফ করে দিচ্ছি।